হ্যালো এভরিওয়ান, আমি দেবপ্রিয়া। ওয়েলকাম টু প্রেপকম। তোমরা অনেকদিন ধরেই আমাকে রিকোয়েস্ট করছো যেন আমি এনএম জিএনএমের ফিজিক্যাল সায়েন্সের এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করি। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে শুধুমাত্র এমসিকিউ এর অ্যান্সারগুলো বললেই হয় না, কনসেপ্টটাও বোঝাতে হয়। তো শর্টসে সেটা শেয়ার করা পসিবল না, তাই আজকে আমি একটু লং ভিডিওতেই সেটা শেয়ার করছি তোমাদের সাথে। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আমাদের যে কোচিং ইনস্টিটিউট রয়েছে প্রেপকম, সেখানে অনলাইন কোচিংয়ে জয়েনের উপর কিন্তু তোমাদের চলছে ফ্ল্যাট 40% অফ, এবং এই অফারের আজকেই লাস্ট ডেট। তো তোমরা যারা যারা জয়েন করতে চাইছো তারা অবশ্যই স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর দেরি করবো না, চলো ভিডিওটা শুরু করা যাক। মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স অফ এমসিকিউ ফর ফিজিক্যাল সায়েন্সের জন্য তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে, তো আজকে শুরু করা যাক। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে এমসিকিউ এর একটা সমস্যা হয়, সেটা হলো যে কনসেপ্টটা ক্লিয়ার করাটা খুব দরকার হয়, আর এবং শুধু এমসিকিউ মুখস্থ করে গেলে ফিজিক্যাল সায়েন্স কিন্তু হবে না। তাই আমি চেষ্টা করব এখানে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার, আর ভয়েসটাও একটু স্লোলিই বলার। তো ফার্স্ট কোয়েশ্চেন আছে, নিম্নলিখিত ভেক্টর রাশি, এখানে বেগ, দ্রুতি, দূরত্ব, চাপ, এর মধ্যে বেগ হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন আছে, একটি বোট, ধরে নাও এটা একটা বোট, এটা নদীতে প্রথমে পূর্ব দিকে গেল হচ্ছে 12 মিটার, এবং তারপরে বলেছে উল্টো দিকে গেল হচ্ছে 5 মিটার, টোটাল লেগেছিল 12, আবার 5 ফিরে আসলো, তাহলে সরণ কত হবে? 12 মাইনাস 5 মানে 7 মিটার, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা তোমরা এটা অ্যান্সার হবে। এবার যদি কোয়েশ্চেনটা সেমই থাকে, শুধু উল্টো দিক না বলে উত্তর দিক বলে, তাহলে কি হবে? প্রথমে গেল পূর্ব দিকে, তারপরে উত্তর দিকে গেল, তাহলে এখানে প্রথমে যাচ্ছে 12 আর এখানে হলো 5, তাহলে 12, 5, এটা একটা কি হচ্ছে? সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি দেখি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই এটা যদি এ বি সি হয়, অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজ সমান সমান √, ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, 12 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, তাহলে √, 144 যোগ 25 মানে √169, এটা হয়ে যাবে অ্যান্সার এ, 13। এই দুটো টাইপেরই কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে। নেক্সট আছে, একটি বস্তুকণা বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে, যদি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর হয়, তাহলে একবার আবর্তনের কণার সরণ কত? সরণ মানে যেখান থেকে শুরু করছে এবং যেখানে শেষ করছে তার মধ্যেকার ডিস্টেন্স, শুরু করছে হচ্ছে এই পয়েন্টে, শেষও করছে এই পয়েন্টে, তাহলে এটা সরণ হয়ে যাবে 0, তাহলে অ্যান্সার নাম্বার সি হয়ে যাবে। তো যেহেতু এমসিকিউ এ বেশি কোয়েশ্চেন আমি অ্যাড করতে পারছি না, তাই কম করে কোয়েশ্চেন রাখছি, বা চেষ্টা করবো তোমাদের কনসেপ্টগুলো যেন ক্লিয়ার হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এনএম জিএনএম রিলেটেড যে কোনো আপডেটের জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আমাদের শুরু হয়ে গেছে ক্র্যাশ কোর্সে ভর্তি। ক্র্যাশ কোর্সে ভর্তির ওপরে আমরা দিয়েছি ফ্ল্যাট 40% অফ। তোমরা যারা যারা আমাদের অনলাইন কোচিংয়ে জয়েন করতে চাইছো তারা সবাই 6296554592 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।